আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টকঝাল মিষ্টি স্বাদের জলপাই সত্ত্ব। এই জলপাই সত্ত্ব খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আর এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়েছি 600 গ্রাম জলপাই। জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যানে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে এবার আমি দিয়ে দিচ্ছি জলপাই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ। দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে জলপাইটা সিদ্ধ করে নিব। দেখুন এরই মাঝে আমি জলপাইটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এসেছি। এবার আমি বীজগুলো আলাদা করে নিচ্ছি। এভাবে বিচিগুলো আলাদা করে আমি সবগুলো একই রকম করে বিচি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়েছি। এবার এখানে একটা ব্লেন্ডারে জার নিয়েছি। আমি এটা ব্লেন্ডার করে নিব, এই জন্য ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। সিদ্ধ জলপাইগুলো ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দুই কাপ পানি দিয়ে এবার আমি ব্লেন্ডার করে নিব। দেখুন আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম স্মুথ একটা ব্যাটার হবে। স্মুথ করে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমরা জলপাই সত্ত্বটা করে নিব। জলপাই সত্ত্ব করার জন্য চুলায় আমি একটা প্যান দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা জলপাই। জলপাইগুলো ঢেলে নেড়ে চেড়ে আমি ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিব কিছুক্ষণ। ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু জলপাইটা একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নিব। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যে যেমন মিষ্টি খাবেন ঠিক ততটুকু চিনিটা দিয়ে নেবেন। আমি এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এরই মাঝে কিন্তু চিনিটা ভালোভাবে গলে গেছে। এটা আমি 10 মিনিট মতো এভাবে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। এরই মাঝে 10 মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, এজন্য দিলে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে 10 মিনিট ভালোভাবে রান্না করে নিব। দেখুন অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু এটা রোদ ছাড়া অনেক দিন ভালো থাকবে, খেতেও কিন্তু দারুণ হবে। এবার আবারও নেড়ে চেড়ে আমি 10 মিনিট মতো আচারটা তৈরি করে নিচ্ছি। এরই মাঝে আমাদের জলপাই সত্ত্বটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা প্লেট স্টিলের। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা আমি প্লেটে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি জলপাই সত্ত্বটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা চামচ দিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। প্লেটে আমি ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এটা আমি গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নিব। আপনারা চাইলে রোদে দিয়ে এটা শুকাতে পারেন। 2 দিন লাগবে এটা শুকাতে আমার। 2 দিন পর এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং বানানো খুবই ইজি। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।